নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আপনি যদি জীবনে ভালো থাকতে চান তাহলে না বলতে শিখুন। আপনাকে না বলতে শিখতে হবে। সবার সব কথায় কখনোই হ্যাঁ বলবেন না। সংসারে প্রত্যেকটি মানুষ আলাদা, তাদের ভাবনা চিন্তা, তাদের কর্মপদ্ধতি, জীবনের উদ্দেশ্য আলাদা আলাদা। বইয়ের পাতার শিক্ষা ভুলে যায় কারণ তার হৃদয়ে আঘাত করে না, কিন্তু জীবনের শিক্ষা হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয়। তাই তা ভুলে যাওয়া বড্ড কঠিন। তাই সবাইকে কখনো হ্যাঁ বলবেন না, না বলতে শিখুন। আঘাত কম পাবেন। যে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়োতে নেওয়া মূর্খামি। আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, আর সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তখনই যখন ধৈর্য ধরে শান্ত মনে সিদ্ধান্ত গ্রহণ করবেন। অন্যের ইচ্ছেকে নিজের ইচ্ছের সাথে আপনি কতখানি মিশিয়ে ফেলবেন, আর কখন কোন বিষয় কোন ইচ্ছেকে অপ্রয়োজন মনে করে সরিয়ে রাখবেন, তা বোঝা, তা শেখা বড্ড দরকার। আর এই সরিয়ে রাখাটাই হলো না বলা। এই না বলতে জানা জীবনের সব থেকে বড় শিক্ষা। স্কুল কলেজের শিক্ষায় না বলে নম্বর কাটা যায়, কিন্তু জীবনের শিক্ষায় না বলতে পারলেই আপনার জয়, আপনার সফলতা। আপনার জীবনের জন্য যা অপ্রয়োজনীয়, সে কোনো কাজ, চিন্তা বা কোনো মানুষ যার জন্য আপনার মূল্যবান সময় এবং শক্তি দুই নষ্ট হচ্ছে, তার জন্য নিজেকে কখনো ব্যস্ত করবেন না। মনে রাখবেন, আপনার মধ্যে কোনো সুপার পাওয়ার নেই যে সকলের সব কিছু আপনি বিনা দ্বিধায় মঞ্জুর করে দেবেন। অনেক ক্ষেত্রে না করাটাই হ্যাঁ করার মতোই গুরুত্বপূর্ণ। মা শারদা যেখানে ঠাকুরের সমস্ত আদেশ অক্ষরে অক্ষরে পালন করতেন, সেই মা শারদাও ঠাকুরকে না বলেছিলেন। এরকম দুটো ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ঘটনাটি দক্ষিণেশ্বরে একদিন মা খাবার থালা নিয়ে ঠাকুরের ঘরের সিঁড়ি থেকে বারান্দায় পা দিয়েছেন। ঠিক এমন সময় কোথা থেকে এক মহিলা ভক্ত এসে মায়ের হাত থেকে খাবারের থালাখানি নিয়ে ঠাকুরের সামনে রেখে চলে গেল। আসনে বসে ঠাকুর আহার গ্রহণ করতে বেশ আপত্তি করলেন। মায়ের অনুরোধে তখন কিছুটা নরম হয়ে মাকে বলেছিলেন, আর কোনো দিন অন্য কারো হাতে আমার খাবারের থালা দেবে না, তুমি নিজে নিয়ে আসবে, আমাকে কথা দাও। মা তখন হাত জোর করে ঠাকুরকে বললেন, তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো না দিয়ে থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি যে সকলের। মায়ের এই না শুনে ঠাকুর কিন্তু ক্রুদ্ধ হননি, উল্টে প্রসন্নই হয়েছিলেন। তিনি প্রসন্ন মনে আহার গ্রহণ করলেন। এখানে দুটো বিষয় লক্ষণীয়। মায়ের মাতৃত্ব এখানে অগ্রাধিকার পেয়েছিল, আর তার কারণেই মা ঠাকুরকে না বলেছিলেন। কিন্তু তার না বলার সুর বা অন্তর্নিহিত কারণটি ঠাকুরের প্রাণে যে তরঙ্গ তুলেছিল, তা আঘাতের নয়, বরং তা ছিল আশ্বাস এবং শান্তির। আর দ্বিতীয় ঘটনাটি হলো, তখন ঠাকুরের কাছে রাখাল, নরেন প্রভৃতি সন্তানেরা রাত্রেবেলায় থেকে যেতেন, আর মা তাদের জন্য আহার প্রস্তুত করতেন। একদিন ঠাকুর মাকে বললেন, ওদের এত এত রুটি দিও না, ওদের দুখানি করে রুটি দিও। উত্তরে মা ঠাকুরকে বলেছিলেন, তা তো আমি পারবো না, ছেলেদের আধপেটা খাইয়ে কখনো মা কি রাখতে পারে? আর ওরা দুটো রুটি বেশি খাচ্ছে বলে ওতে ওদের কোনো ক্ষতি হবে না, সে ভাবনা আমার। বাস্তব ঘটনাটি হলো, আমরা তখনই হ্যাঁ বলে ফেলি যখন আমরা নিজেরাই জানি না আমরা কি চাই, যখন আমাদের জীবনের অগ্রাধিকারগুলো অস্পষ্ট থাকে, তখনই অন্যের অনুরোধে আমরা নির্বিচারে হ্যাঁ বলে ফেলি। নিজের জীবনে আমরা কি করতে চাই, ভবিষ্যতের পরিকল্পনাটা আমাদের কি, সেসব নিয়ে যখন কোনো ভাবনা চিন্তাই থাকে না, তখনই আমাদের চারপাশের মানুষজনের ইচ্ছেগুলো আমাদের ইচ্ছে হয়ে ওঠে। আমাদের নিজেদের জীবনের পরিকল্পনার মধ্যে যদি জীবনের অগ্রাধিকার স্থান না পায়, তখনই তো অন্যের ইচ্ছেগুলো সেই স্থান দখল করে নেবে। এর অর্থ এই নয় যে আমাদের স্বার্থপর হতে হবে,
শুধু নিজের কথাটুকু ভাবতে হবে। জীবনটি তো আপনার, আর আপনার জীবনের সময়কাল সেও আপনার, আর আপনার কর্ম সেও আপনার। আপনি আগে নিজে ঠিক করুন যে আপনি কি চান। আপনাকে আগে ঠিক করতে হবে যে আপনি কি চান। সাধারণত দেখা যায় যারা জীবনে সফল তারা সেই ক্ষেত্রগুলোতেই মনোযোগ বেশি দেন যেগুলো তাদের জীবনে প্রভাব ফেলবে, তাদের উদ্দেশ্য সাধনে সাহায্য করবে। এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে তারা এতটাই নিমগ্ন থাকেন যে অনাবশ্যক ক্ষুদ্র বিষয়গুলো তাদের দৃষ্টি আকর্ষণ করেই না, বরং সেই বিষয়গুলোতে না বলা তাদের জীবনে মূল্যবান হয়ে দাঁড়ায়। বাস্তব ঘটনাটি কি বলুন তো? আপনার অন্তরের ইচ্ছের চারা গাছটিকে আপনি যদি বাঁচিয়ে রাখতে চান, আপনি যদি তাকে ফুলে ফলে ভরিয়ে তুলতে চান, তাহলে ন্যায়ের বেড়াটি যে আপনাকে দিতে হবে। আর এই ন্যায়ের বেড়াটি আপনার ইচ্ছে পূরণ করবে খুব সহজে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।